আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন। চলে আসলাম আগামীকাল মঙ্গলবার 6 আগস্ট 2026 এই মুহূর্তে পাওয়া দেশের উপর তীব্র ঝড় বৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড়, বন্যা এবং আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে। ইতিমধ্যে বাংলার আকাশে প্রবল বেগে সক্রিয় রয়েছে মেঘবৃষ্টি। সকাল থেকে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী এবং পশ্চিমবঙ্গের জেলায় জেলায় দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে দেখা গেছে। আগামী 72 ঘন্টার মধ্যে দেশের উত্তরাঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং আকস্মিক বন্যা নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর। ভারী বৃষ্টি এবং উজাম পাহাড়ি ঢলে ডুবে যেতে পারে দেশের উত্তরাঞ্চল, দেখা দিতে পারে বন্যার পরিস্থিতি। এদিকে নিম্নচাপের প্রভাব কেটে গিয়ে বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে। দেশের উপকূলবর্তী জেলাগুলোর পর ঘন্টায় 35 বা কিছু কিছু এলাকায় দমকা হাওয়া সহ 40 কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস প্রবাহিত হতে পারে। এছাড়া আজ রাতের মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং পশ্চিমবঙ্গের একাধিক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করল আবহাওয়ার ইউরোপিয়ান মডেল। প্রিয় দর্শক, আগামীকাল মঙ্গলবার 6 আগস্ট থেকে শুরু করে আগামী 7 দিন পর্যন্ত কেমন থাকতে পারে দুই বাংলার আবহাওয়া। বাংলাদেশের উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, মধ্য অঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম সহ সারা দেশের কোন কোন জেলা হতে পারে ভারী বৃষ্টি, আজ রাতে কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এ বিষয়ে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে কি জানানো হয়েছে তা সরাসরি বিস্তারিতভাবে লাইভ আকারে জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। সর্বপ্রথম সরাসরি চলে আসলাম উপগ্রহ রাডার স্যাটেলাইট ইমেজের উপর। বর্তমান দেশের আকাশের পরিস্থিতি দেখতে পাচ্ছি আমরা। বাংলাদেশের অধিকাংশ জেলায় আকাশ মেঘলা রয়েছে। ইতিমধ্যে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের আকাশ মেঘলা। সকাল থেকে বিভিন্ন এলাকায় দফায় দফায় হালকা মাঝারি বৃষ্টিপাত হতে দেখা গেছে। ইতিমধ্যে টেকনাফ থেকে শুরু করে কক্সবাজার, নাইকঞ্চরি, মহেশখালী দ্বীপ, চকরিয়া, তানচি, আলীকদম, এদিকে কুতুবদিয়া, বাঁশখালী, লোহাগাড়া, বান্দরবান, আনোয়ারা, চট্টগ্রাম আকাশ মেঘলা রয়েছে। হাটহাজারী, ফটিকছড়ি, রাঙ্গামাটি, রাঙ্গুনিয়া, বিলাইছড়ি, জোড়াইছড়ি, এদিকে কাপ্তাই, লংগদু, শাহজাক এবং এদিকে কাকড়াছড়ি, দিঘিনালা, পানছড়ি এবং রামগড়, এদিকে মিরসরাই একদম মেঘলা আকাশ রয়েছে। এদিকে উড়িরসর, সন্দ্বীপ, এদিকে এখানে স্বর্ণদ্বীপ, হাতিয়া, এই অঞ্চলে হাতিয়ার দ্বীপ, মনপুরা, সরপেশম, নিজুম দ্বীপ আকাশ একদম মেঘলা রয়েছে। গলাচিপা, চরযমুনা, চরলক্ষ্মী, এদিকে কলাপাড়া, ভরগুনা, পাথরঘাটা, এদিকে মঠবাড়িয়া, তারপর এদিকে পটুয়াখালী, জিয়ানগর, বোরহানুদ্দিন, রামগতি, ভোলা, বরিশাল, জালকাঠি আকাশ একদম মেঘলা রয়েছে। চিতলমারি, বাগেরহাট, খুলনা, ডুমুরিয়া, এদিকে চালনা, পাইগাছা অঞ্চল, সাতক্ষীরা, কালারোয়া, বসিরহাট এবং কালীগঞ্জ এবং শিবনগর সহ কইরা বেশ কিছু এলাকায় আকাশ একদম মেঘলা রয়েছে। সঙ্গে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। খুলনা, সাতক্ষীরা, যশোর, নড়াইল, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা সহ এখানে পাবনার আকাশ মেঘলা, নাটোর, রাজশাহী, সিরাজগঞ্জ, টাঙ্গাইল বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা রয়েছে। পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে। বর্ধমান, গোসাকারা, দুর্গাপুর, আসানসোল, বাঁকুড়া, পুরুলিয়া সহ বিকেল নাগাদ একেবারে ব্যাপক বজ্র সহ বৃষ্টিপাত হতে দেখা গেছে। এখানে কলকাতা, উলুবেড়িয়া, তারপরে এদিকে দেখুন আশেপাশে বেশ কিছু এলাকার দিকে এখানে বাটপাড়া, হাবড়া, এদিকে দেখুন বেশ কিছু এলাকায় ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে। তমলুক, খড়গপুর, বেলদা, এদিকে কাতি, হালদিয়া, দীঘা অঞ্চল, সাগরদ্বীপ, তারপরে এদিকে বারিপদ অঞ্চল বেশ কিছু এলাকায় ব্যাপক বজ্রবাহী মেঘ তৈরি হয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে। উত্তরাঞ্চলের আবহাওয়ার পরিস্থিতি রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, এদিকে বেশ কিছু এলাকায় রাতে আকাশ মেঘলা থাকবে। কুড়িগ্রামের দিকে, দিনহাটার দিকে এবং আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, শিলিগুড়ি এই অঞ্চলে আজ রাতে আকাশ একদম মেঘলা থাকবে। সঙ্গে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকতে পারে। সিলেট এবং ময়মনসিংহ বিভাগের বেশ কিছু এলাকায় আংশিক মেঘলা সহ আকাশ পরিষ্কার থাকতে পারে। কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এরপরে মঙ্গলবার 6 আগস্ট আগামীকাল থেকে আমরা দেখতে পাচ্ছি দেশের অধিকাংশ এলাকায় আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে। বাংলাদেশের দক্ষিণাঞ্চলে মেঘ বৃষ্টি সক্রিয় থাকতে পারে। চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চলগুলোর উপর যেমনটা দিকে থানচি, তারপরে এখানে আরও বেশ কিছু এলাকায় আলীকদমের দিকে, তারপর এখানে নাইকঞ্চড়ি এই অঞ্চলের দিকে আকাশ মেঘলা, বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। বান্দরবান এবং বিলাইছড়ি, এদিকে রাঙ্গামাটি, এদিকে ঝোড়াছড়ি, কাপ্তাই, লংগদু, এদিকে মহালছড়ি, খাগড়াছড়ি এই অঞ্চলের দিকে হালকা মাঝারি বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এদিকে কলকাতার দিকে, কলকাতা আশেপাশে অঞ্চলে বসিরহাটের দিকে, বারুইপুর, ক্যানিং, তারপর এদিকে ডায়মন্ড হারবার, তমলুক এবং পাঁশকুড়া, উলুবেড়িয়া এবং কলকাতা এবং এখানে কলিকাতা বা আশেপাশে এলাকায় কুড়িপুর এবং দীঘা অঞ্চল দিয়ে এই সকল স্থানীয় বিক্ষিপ্ত মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা মাঝারি ধরনের। এবং রাতের দিকে যদি আমরা যাই, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের এদিকে মেঘ বৃষ্টি অনেকটাই হালকা হয়ে যেতে পারে। দু এক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকলে অধিকাংশ এলাকা থেকে বৃষ্টির মাত্রা কমতে পারে।
পারে। এরপরে বুধবার 5 আগস্ট এদিকে দেওঘর এবং ধামবাদ পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় এবং এদিকে ভাগলপুর সহ এই অঞ্চলগুলোর উপর বজ্রসহ হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বুধবার 5 আগস্ট উত্তরবঙ্গের জেলায় জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। কালচিনির দিকে জলপাইগুড়ি শিলিগুড়ি এই অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি উজাম পাহাড়ি ডলে ডুবে যেতে পারে। এখানে নদ নদী এবং নিচু অঞ্চল এবং বন্যার পরিস্থিতি দেখা দিতে পারে আকস্মিক আকারে। এবং এদিকে দেখুন বিশেষ করে পালাকাটা এবং এদিকে মাথাভাঙ্গা, কুচবিহার এবং তুফানগঞ্জ, এদিকে দিনহাটা, ভুরুঙ্গামারি, এখানে বিশেষ করে শীতলকুচি, তারপরে এখানে মেকলিগঞ্জ, পঞ্চগড়, জলপাইগুড়ি উত্তরবঙ্গের জেলায় জেলায় অতি ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে মূলত আগামী 5 আগস্ট। এরপরে আরও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। রংপুর বিভাগের অধিকাংশ জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। নীলফামারী, বীরগঞ্জ, দিনাজপুর, পীরগঞ্জ, এদিকে সৈয়দপুর, বদরগঞ্জ, তারপর রংপুর, কালীগঞ্জ, এদিকে লালমনিরহাট, কুড়িগ্রাম এই অঞ্চলের দিকেও, দেবীগঞ্জের দিকে বোদা, পঞ্চগড়, এখানে আরও অনেক এলাকায় বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। প্রিয় দর্শক, এ হচ্ছে বৃষ্টিপাতের সতর্কতা। এরপরে বৃহস্পতিবার 6 আগস্ট নাগাদ ঢাকা সহ এখানে চাঁদপুর, মাদারীপুর, নড়াইল, খুলনা, বরিশাল, ভোলা এই অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ হচ্ছে মূলত আজকের আপডেটে অনুযায়ী বৃষ্টির সম্ভাবনা। আগামী শুক্রবার 7 আগস্ট নাগাদ চট্টগ্রাম, হাতিয়া, কুমিল্লা, তারপর এদিকে আরও বেশ কিছু এলাকা জুড়ে ফটিকছড়ি, রাঙ্গামাটি সহ নোয়াখালী বেশ কিছু এলাকায় আগামী 7 আগস্ট মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত বা ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে বেশ কিছু এলাকা জুড়ে। তো এ হচ্ছে মূলত আপডেট। আর ইতিমধ্যে বঙ্গোপসাগরের অবস্থা কীরকম রয়েছে বা এই মুহূর্তে আমরা সরাসরি দেখে নিচ্ছি বর্তমানে বঙ্গোপসাগরের পরিস্থিতি যদি আমরা একটু দেখি। আপাতত বঙ্গোপসাগর মোটামুটি ইতিমধ্যে স্বাভাবিক রয়েছে, উত্তাল পরিস্থিতি দেখা যাচ্ছে না, কোনো সতর্ক সংকেত দেওয়া হয়নি। তবে নদীবন্দর, এখানে নদী বন্দরগুলোর জন্য 1 নম্বর সতর্কবার্তা রয়েছে, বিশেষ করে বৃষ্টির। আর এদিকে উপকূলবর্তী জেলাগুলোর পর 35 কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ দমকা বাতাস প্রবাহিত হতে পারে। আগামীকাল মঙ্গলবারও 30-35 কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ বাতাস থাকতে পারে, এর বেশি কিন্তু দেখা যাচ্ছে না। বা নতুন কোনো লঘুচাপ নিম্নচাপ তৈরি হওয়ার আভাস কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে না আগামী 5 দিন পর্যন্ত। তবে বিশেষ করে আগামী 7 দিন পরে নতুন একটি লঘুচাপ বা নিম্নচাপ সৃষ্টির আশঙ্কা কিন্তু দেখা যাচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল। তবে সেটি পরবর্তীতে বোঝা যাবে, আমরা অবশ্যই সময় অনুযায়ী আপনাদেরকে জানিয়ে দেবো। সাথে থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।